হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের মধ্যে নিয়ে চলেছি নতুন আরও একটা ব্লগে। তো দেখতে পাচ্ছি যে আমি সুন্দর করে রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আমি কিছু শ্যুট করবো, সেই জন্য। কেমন লাগছে অবশ্যই বলে, অনেকদিন পর আবার শাড়ি পরেছি। আর হ্যাঁ, তো আজকে ডেলি ব্লগ আবার আজকে স্টার্ট করছি। আমরা বাড়ি চলেও এসেছি, ঘুরে দেখতেই পাচ্ছ। আর জানি মুখের চোখ হাত পায়ের খুব অবস্থা খারাপ, বিকজ স্ট্যান্ড পড়ে গেছে। তো আজকে বাড়ি আসার পর আজকে আবার আমি প্রথম একটা ব্লগ শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে যেহেতু ছুটির দিন, আমার বড়রা তো কী করছি সারাদিন দুজন মিলে, কী করছি না করছি চলো সব তোমাদের জানাবো। আর আজকের ব্লগ দেখার থেকে শুরু, চলো লেটস স্টার্ট। বেশি মানে ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো এবার আমার সাথে আসো। তো চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে ফেলবো, নাহলে অনেক লেট হয়ে যায়। তার জন্য সকাল সকাল রান্না করার একদম প্ল্যান করেছি, তাই রান্নাঘরে চলে এসেছি। তো আজকে যেহেতু ছুটির দিন, তো সেই জন্য ভাবলাম যে একটু বিরিয়ানি করি। বিরিয়ানি বলতে আমি করবো আলু বিরিয়ানি আর চিকেন কাবাব। তো ওই জন্য প্রথমে আমি চালটা আগে ধুয়ে নিই। তো চালটাকে আগে ভিজিয়ে দিই, কারণ আমরাও জানি যে চালটা ভিজিয়ে রাখলে ভালো, মানে ভালো বিরিয়ানি হয়। তো এখানে বড় বড় 4টে আলু নিয়ে নিচ্ছি, যেহেতু আলু বিরিয়ানি করব তার জন্য একটু আলুটা বেশি দেব, তো সেই জন্য আলু নিয়ে নিচ্ছি। তো প্রথমে আগে আলুগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিই, কারণ আলুগুলোকে আগে পরিষ্কার করা দরকার, তাই না? আর এমনিতে অনেক নোংরা লেগে থাকে। তো ওই জন্য আলু বড় বড় নিয়েছি, এখানে কেটেও নিয়েছি, দেখতে পাচ্ছ বেশ মিডিয়াম সাইজ করে একটা আলু 2 টুকরো করে করেছি আলু বিরিয়ানি, তো সেই জন্য। তো এখন করবো সব ভেজিস দিয়ে, মানে বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটু পকোড়া করব। তো আমি এখানে সব সবজি নিয়ে এখন কাটতে বসে পড়েছি, আর একদম ছোট্ট ছোট্ট করে কাটবে, পারলে গ্রেড করবে। আমার কাছে সেরকম বড় ছিল না, তো সেই জন্য আমি গ্রেড করিনি, শুধু গাজরটাই গ্রেড করেছি, দেখতে পাচ্ছ একদম মিহি করে নিয়েছি। আর ফুলকপিগুলোকে একদম কুচি কুচি করে কেটেছি, যাতে সেদ্ধ হয়, নইলে কাঁচা কাঁচা রয়ে যাবে। তো একদম সব ছোট ছোট করে কেটে নিলে ভালো হয়। তো আমার এখানে সব সবজি কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি বেসন দিয়েছি, পরিমাণ মতো বেসন দেবে তোমরা। তারপরে আমি একটু মানে মশলা যা দেয়, হলুদ, একটু কালো জিরে দিয়েছিলাম যাতে একটু টেস্ট হয়, কালো জিরে দিলে পকোড়াতে একটু টেস্ট হয়, তো সেই জন্য দিই। তো তারপরে এখানে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর কালো জিরে দিয়েছিলাম, আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম। তো এখানে সব মশলা দিয়ে আমরা এখন এটাকে মেখে নেবো, ভালো করে মেখে নিয়ে একটু রেখে দিতে হবে। আমি 5-7 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তাহলে মানে পকোড়াটা একটু ভালো হবে, আর মানে মশলাগুলো তো একটু ভালো করে মাখিয়ে রাখলে তো ভালো টেস্ট হবে। তো সেই জন্য আমি এখানে সব মাখিয়ে আগে এখানে মেখে নিচ্ছি, দেখো একটু জল দিয়ে দিয়ে। হ্যাঁ, বেশি পাতলা করা যাবে না, অবশ্য তোমরা সবাই জানো, এতে বলার কিছু নেই, সবাই জানো, বাট আমি তাও বলছি। তো এখানে ভালো করে একটু মেখে নিচ্ছি, তারপর এগুলো আমি বল বল করে নিয়েছি, দেখো। তো দেখতে পাচ্ছ আমার পকোড়ার জন্য পুরো রেডি, বল বল করে নিচ্ছি। এবার পকোড়া ফ্রাই করবো, আর খিদেও পাচ্ছে প্রচুর, অনেক লেট হয়ে গেছে, চলো। তো এখানে কড়াইয়ে তেল দিয়েও দিয়েছিলাম, তো দেখছি অনেকটা গরম হয়ে গেছে, মানে তেল গরম হয়ে যাওয়ার পর পকোড়াগুলো পুরো দিয়ে দিয়েছি। আর তেল গরম না হলে পকোড়া দিলে মানে ওটা উঠবে না, ছিটে যাবে, তো সেই জন্য একদম ভালো করে গরম করে তারপর তো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন তেলে ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন ভাজলে একটু সময় লাগবে, আর লো ফ্লেমে ভাজলে মনে হয় বেশি ভালো হবে, কারণ একটু ক্রিস্পিও হবে, আর ভেতরটা তাহলে মানে ফ্রাই হবে, সেদ্ধ হবে, নাহলে তো কাঁচা কাঁচা লাগবে, যেহেতু ফুলকপি বাঁধাকপি দুটোই আছে। তো দেখতে পাচ্ছ আমরা অনেকগুলো তেলে ছেড়ে দিয়েছি, আর কটা আছে ওটা সেকেন্ড হাফে করবো। তো ওইদিকে আমার পকোড়া ভাজা হচ্ছে, আর এখানে আমার প্রদীপ চলে এসেছে পেঁয়াজ নিয়ে কেরামতি করতে। না না, কেরামতি করতে না, ও পেঁয়াজ কাটতে এসেছে, কারণ এখানে অনেকগুলো পেঁয়াজ আছে, তো ও বললো ওই কেটে দেবে, তো সেই জন্য। আর ছুটির দিনে ও আমার অনেক হেল্প করে দেয় রান্নাবান্নাতে, ইভেন আমার অনেক কাজেও আমাকে হেল্প করে দেয়, তো সেই জন্য ওই কেটে দিচ্ছে সবজি কাটা। মানে ছুটির দিন মানে সবজি কাটার ডিউটি আমার বরের দায়িত্বে, তো সেই জন্য। তো আমি এখানে রান্না করছিলাম, আর এখানে আমার বর চলে এসে পেঁয়াজ কাটতে। তার একটাই কারণ হচ্ছে আমি পেঁয়াজ কাটতে পারি না, নয় পারি, কিন্তু প্রচুর কষ্ট হয়, প্রচুর বিরক্তি লাগে, ওই জন্য ও থাকলে ওই কেটে দেয়, নাহলে আমি কাটি। তো ওই নিয়ে এখন পেঁয়াজ কাটবে। আমি তো আগেই বলেছি আজকে বিরিয়ানি হবে, তো বিরিয়ানি করবো একটু, তো বেরেস্তার জন্য পেঁয়াজ লাগবে, তো সেই জন্য অনেক পেঁয়াজ আছে, তাই ও কাটছে, নাহলে অল্প হলে আমি কেটে নিতাম, তাই তো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওখানে পকোড়া ভাজাও হয়ে গেছিলো, তুলেও ফেলেছি, যেটা দেখানো হয়নি, তার জন্য সরি। আর তারপরে আমি এখানে বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, একদম কড়াই গরম করে নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব, মানে একটু সিদ্ধ করে নেব, মানে 50% আমি সিদ্ধ করে নেবো, বাদ বাকি তো ভাতের ওখানে সিদ্ধ করব। তো সেই জন্য ভালো করে আমি এখন দেখতে পাচ্ছি আলু দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো। তো আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াই, আলুগুলো ভাজি, আগে আলুগুলো ভেজে তুলি, নইলে তো বিরিয়ানি আলু বিরিয়ানি হবে কী করে উইথাউট আলুতে। তার জন্য আগেই আমি গরম তেলে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে দিচ্ছি ভালো করে। এখানে আমি চিকেন কাবাব করবো আমি, হ্যাঁ মানে ওই কাবাব না,
আমরা যেটা কাবাব করবো এখানকার স্টাইলে কাবাব করবো, তো ওই জন্য প্রথমে চিকেনটাকে এরকম করে ম্যারিনেট করে দিতে হবে। আর যা মশলা বলতে জিরে গুঁড়ো, এটা কাবাব মশলা স্পেশালি যেটা এখানে পাওয়া যায়, আর এটা হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো যেগুলো দিতে হয় নর্মালি সেগুলোর। এবার এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা মিনিমাম আধা ঘন্টা মতো রাখতে হবে, তাহলে ভালো হবে, টেস্ট আসবে। এটা আধা থেকে 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়, মানে করার আগে। তো এই জন্য আমি পুরোই দেখতে পাচ্ছ একটু লাল। তো এই দেখো ম্যারিনেট হয়ে গেছে, এখন এটা রেখে দেবো। ততক্ষণে বিরিয়ানিটা পুরোটা কমপ্লিট করে তারপর লাস্টে এটা জাস্ট ভাজবো, তো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপরে আমি এখানে চলে এসেছি পেঁয়াজ ভাজতে, মানে বেরেস্তা ভাজতে। তো সেই জন্য কড়াই পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি তেল দিয়ে, ভালো করে এখন বেরেস্তাটা আগে ভেজে নিই। কারণ হচ্ছে বেরেস্তা এবার তো বিরিয়ানির প্রসেস করতে হবে, নাহলে তো অনেকটা লেট হয়ে যাচ্ছে সেই জন্য। আর এখানে গান চালিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো আমি এখানে রান্না করতে করতে একটু নাচছিলাম, নাচিনি মানে আমার গান চললে এমনি এমনি নাচতে ইচ্ছা করতো, সেই জন্য আর কি। তো এখানে গান চলছিল, আমি গান চলতে চলতে ম্যাক্সিমাম টাইম রান্না করি। দেখতে পাচ্ছ আমি এখন মশলা কষছি, আর মশলাটা যখন কষা হয়ে যাবে তখন আমরা একটু আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবো, তারপর তো বিরিয়ানি দাম দেবো। আর এদিকে আমার ভাত তো চাপানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ চাল। আগে যেহেতু আমি আধা থেকে 40 মিনিট মতো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো তারপর আমি দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে মশলা কষে দিচ্ছি, তো তারপরে মশলা কষা হলে তারপরে আমরা বিরিয়ানিটাকে সাজিয়ে নেবো। তো আমাদের এখানে সব হয়ে গেছে। আমি জাস্ট তেজপাতা দিয়ে করছি, তার কারণ হচ্ছে আমি দেখেছি যে তেজপাতা দিয়ে করলে মানে নিচটা পুড়ে যায় না। অনেকে ফয়েল পেপার যেটা হয় সেটা দেয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ফয়েল পেপার নেই, তো আমি ম্যাক্সিমাম টাইম তেজপাতা দিয়ে। তোমরা একবার ট্রাই করতে পারো, তেজপাতা দিলে নিচটাতে মানে যেটা পুড়ে যাওয়ার চান্স থাকে ওটা পড়ে না, তেজপাতাটাই বড় জোর পুড়বে, কিন্তু মানে বিরিয়ানিটা পুড়বে না। তো সেই জন্য আমি ম্যাক্সিমাম টাইম তেজপাতা দিয়েই করি। তো আগে ভালো করে তেজপাতাগুলো দিয়ে দিই, দেখতে পাচ্ছ তেজপাতা দেওয়া হয়ে গেছে। তো এবার এখানে ভাত দেবো উপরে, মানে ভাতটা দিয়ে এবার সাজাবো। তো প্রথমে এখানে ভাত দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেবো। তো তারপরে এখানে আলুগুলো আর গ্রেভিটা একটু একটু করে দেবো, কারণ এরপরে আর একটা সেকেন্ড কোটিং দেবো, তো সেই জন্য। তো এখানে ভালো করে আমি আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু গ্রেভি দেবো। তো এরকম করে আরেকবার কোটিং করে, তো দেখতে পাচ্ছ ফাইনালি এরকম কোটিং হয়েছে। তো তারপরে ওপর থেকে এই তো কেশরের দুধ, তারপরে এখানে একটু ওই মিঠা, তার কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিয়ে ওপর থেকে এটা ছড়িয়ে দিয়েছি। দেন তারপরে এটা এখন ঢাকা দিয়ে দেবো। চলো, তো এখানে এখন কাবাব আমি ফ্রাই করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর হচ্ছে এইগুলো। এখানে পকোড়া ছিল ওগুলো, আর এটা হচ্ছে কাবাবগুলো ফ্রাই হচ্ছে। আর ওখানে আমি বিরিয়ানি দমেও দিয়ে দিয়েছি। তো আমাদের এখানে ফাইনাল এখন বিরিয়ানি হয়ে গেছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো তোমাদের দেখে কেমন লাগছে বলো। আমাদের তো খেতে সত্যি কথা টেস্ট দারুণ ছিল। হ্যাঁ, আমি অত ভালো বিরিয়ানি করতে পারি না, বাট হ্যাঁ ভালোই পারি মোটামুটি, তো চলে যায়। হ্যাঁ, অত ভালো পারি না, বাট খেতে দারুণ হয়েছিল, সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা সবাই জানো, আর কি বলবো। তো তারপরে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। এই জাস্ট আমরা ঘুম থেকে উঠছি, দেখতেই পাচ্ছ, আর দুজন মিলে ফোন ঘাটছে, এত বোর ফিল হচ্ছে। তো এইভাবে আমাদের আজকের দিনটা গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।